ছোটোবেলায় যখন বাচ্চারা আকস্মিকভাবে হঠাৎ করে ব্যথা পায়, দেখা যায় আমরা ওদের সাথে কেউ কেউ এমন আচরণ করি, যেরকম হঠাৎ করে আপনার এমন কিছু আচরণ করা, দেখো দেখো ওইদিকে কি দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে তাদের যে ব্যথাটা সেটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, ব্যথার কষ্টটাকে আমরা বিভিন্ন রকমের আজব কিছু আচরণ করে থাকি, যার কারণে বাচ্চাগুলো আসলেই ওই ব্যাপারে মনোযোগী হয় এবং সে তার ব্যথাটাকে তাৎক্ষণিকভাবে ভুলে যায়, যদি অল্প ব্যথা হয়ে থাকে। এবং বেশি ব্যথা হলেও সেক্ষেত্রে হয়, দেখা যায় যে বাচ্চারা ভুলে যায়, অন্যদিকে মনোযোগ দিয়ে থাকে। এরকম একটা ভিডিও দেখলাম ওইদিন টিকটকে, যে একজন লোক ওই বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্যে এই ধরনের ঘটনাগুলো ঘটায়। বিভিন্ন টাইপের পুতুল নিয়ে সে বসে থাকে, বাচ্চাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনাতে থাকে, নাচ শোনাতে থাকে, দেখাতে থাকে, হঠাৎ করে সে ভ্যাকসিনটা দিয়ে দেয়। বাচ্চারা আসলে যেসব বাচ্চারা মেন্টালি একটু অন্যরকম হয়, তারা দেখা যায় যে ভুলে যায়। আর যারা খুব স্ট্রং মেন্টালিটির, তারা দেখা যায় যে এভাবে একটু তাকায়, কিন্তু তারপরেও সে ভুলে যায়, সে কান্না করে না। তো যেটাই হচ্ছে যে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ছোটোবেলায় তো মনে করেন যে আশেপাশে মানুষজন, বড়রা আমাদেরকে এভাবে করে সান্ত্বনা দিয়ে আমাদেরকে এভাবে করে স্ট্রং করার চেষ্টা করলো। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই, এরকম এরকম ব্যথা পাই অথবা পাই না, কিন্তু আশেপাশের মানুষজন, বড়রা আমাদেরকে এমন কিছু আচরণ করে সমাজ, যে আমরা আসলে ব্যথা পেয়ে যাই। তখন আর ওই না না ওইদিকে দেখো তোমার কষ্ট হবে না, বা ডিস্ট্র্যাকশন করার চিন্তা না করে আমাদেরকে বিভিন্নভাবে তারা আরও ব্যথিত করে। তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা করতে পারবে না, তুমি এটা কেন করেছো, তোমার এটার জন্য কৈফিয়ত দিতে হবে, দুনিয়ার কথা বলে আমাদেরকে কি করে, আমাদেরকে ওই ব্যথিত ব্যাপারের মধ্যেই নিয়ে আসে। ছোটবেলায় তো এক চিত্র, বড়বেলায় এক চিত্র। তবে যাই হোক, ছোটবেলায় ছোটবেলা থেকে আসলে এভাবে করে আমাদেরকে ইমোশনালি, এটাকে বলবো আমি ডিস্ট্র্যাকশন করা, তো ইমোশনালি আমাদেরকে স্ট্রং করার অনেক ব্যাপার স্যাপারই কিন্তু আমাদের সাথে ঘটে না। এভাবে করে আমরা বড় হতে হতে, যার কারণে বড় হওয়ার পরে যে সমাজ আমাদেরকে যে ধাক্কাগুলো দেয়, সেই ধাক্কাগুলো আমরা নিতে পারি না, যার কারণেই দেখা গিয়েছে বিভিন্ন রকমভাবে মানুষের জীবন ভেঙে যায়। এখন আমি যে কথাটা বলবো, সে কথাটা হয়তো বা অনেকেই আমার সাথে দ্বিমত প্রকাশ করবেন, অনেকে হয়তো অন্যভাবে নেবেন। তবে আমি যে ব্যাপারটা, মৌলিক ব্যাপারটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বড়বেলায় যে ব্যাপারটা ঘটবে, আপনার নিজের প্রতি দায়িত্বটা আপনার নিজেকেই নিতে হবে। ছোটবেলার মতন কেউ আপনাকে আপনার কষ্টগুলোকে ডিস্ট্র্যাক্ট করে আপনাকে সুখ দিবে না, বরঞ্চ আরও আপনাকে কষ্ট দিবে। এই জন্য না, নিজেকে শাসন করার একটা ব্যাপার আসলে অবশ্যই নিজের মধ্যে তৈরি করতে হবে। এই নিজেকে শাসন করার ব্যাপারটা যখন আপনি নিজের মধ্যে তৈরি করতে পারবেন, আপনার নিজেকে শাসন করা, এই পজিটিভ রেইনফোর্সমেন্ট যেটাকে বলে, যে নিজের কষ্টটাকে দূর করার জন্য এই প্রসেসটা, যেমন আমরা ছোটদের, একটু বড় সাইজের বাচ্চাদেরকেও এই কাজটা করতে পারি। যেমন 8, 10, 12 বছরের বাচ্চাদেরকে আমরা বলছি যে তুমি এটা তোমার জীবনে ঘটেছে, আচ্ছা তুমি অনেক সাহসী, তুমি এই কাজটা করো না, বা এই কাজটা তোমার এভাবে হবে না, এটা এভাবে হবে, তুমি আসলে বুঝতে ভুল করেছো, এটা পজিটিভ একটা ব্যাপার, এইরকম এরকম ব্যাপার, এভাবে বলে তাদেরকে আমরা পজিটিভ বিভিন্ন রকমের কথা বলে আমরা হচ্ছে এই পজিটিভ রেইনফোর্সমেন্টের ব্যাপারটাকে তাদের সাথে ঘটায় থাকি। এখন এই ব্যাপারটাই আসলে আমাদের বড়বেলায় ঘটানো উচিত, আমাদের নিজেদের জন্য। যেমন সকালবেলা উঠে বলা যে তোমাকে দিয়ে এটা হবে, তুমি এটা করতে পারবে, তুমি এমন, তুমি সাহসী, তুমি এটা পারবেই, তোমাকে দিয়ে হবেই। এই ব্যাপারগুলো যদি আমরা আসলে নিজেদেরকে বলি, তাহলে হয়তো বা আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবো। যে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন এই বর্ষা চৌধুরী, যাকে নিয়ে সবাই বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলছেন। দেখেন, আমাদের যে সমাজটাতে এখন আমরা বসবাস করি, এখানে কেউ আসলে সঠিকভাবে নিজেদেরকে নিয়ে বসবাস করছে না। যে এই যে এই ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, কেউ এত বড় দাবি করে বলতে পারবে না যে আমি সঠিক কাজটা করছি। কেউ গোপনে করে, কেউ সরাসরি করে। তার এই ব্যাপারগুলো হয়তো আমাদের সামনে চলে এসছে, যে সে বিয়ে করছে। আসলে বিয়ে করা, সমাজে নারীদের বিয়ে করার ব্যাপারটা, হ্যাঁ, সমাজে নারীদের বিয়ে করার ব্যাপারটা তো আমরা আসলে অন্যভাবে নিয়ে থাকি। যদিও তার অনেকটা ভুল, আমি বলবো না যে সে সঠিক কাজ করেছে, কিন্তু সে তার নিজেকে আসলে, আমি বলবো যে কন্ট্রোল করতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে যে শক্তভাবে
নিজেদেরকে হ্যান্ডেল করতে হয়, সে ব্যাপারটা হয়তো তিনি কন্ট্রোল করতে পারেনি। এত বড় একটা ব্যাপার ঘটেছে, এখানে তাকে সিম্প্যাথি, এমপ্যাথি আমরা কিছুই দেখাচ্ছি না তাকে। সে ঠিকঠাকভাবে কেন আ উপরে যেতে পারে নাই, সেটা নিয়ে আমাদের বড় আফসোস। তো এই ব্যাপারটা আমি বলব যে এই ধরনের ঘটনা অনেক মানুষের সাথে ঘটে। সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে তার ঘটনাগুলো আমাদের সামনে আসছে। কিন্তু অনেক ব্যক্তিগতভাবে যেটা দেখা যায় যে অনেক মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে এবং তারা এগুলোর চাপ নিতে পারেন না বলে আসলে দুনিয়া ছেড়ে চলে যান। তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উনি আসলে সিম্প্যাথি পান, এমপ্যাথেটিক হয়ে যাই আমরা তার জন্য, হ্যাঁ? কিন্তু তিনি যে কষ্টগুলো করে গেছেন, সে কষ্টগুলো না আমাদের আসলে তখন আর চোখে পড়ে না। তখন আর আমাদের আসলে চোখে পড়ে না। এখন আমরা হতে চাই কীরকম? আমরা হতে চাই ইমোশনাল, হ্যাঁ? যেমন একটা ট্র্যাজেডি মুভি দেখার সময় আমরা কি হয়ে যাই? ইমোশনাল হয়ে যাই। আমরা একটা ট্র্যাজেডি পূর্ণ যে মুভিগুলো থাকে সেটা দেখার সময় উফ! সে চরম একটা রাফ অ্যান্ড টাফ একটা লাইফ চলছে। বিভিন্ন রকমের মারামারি, কাটাকাটি এর মধ্যে দিয়ে কিভাবে করে একজন হিরো বা হিরোইন তার জীবনটাকে সার্থক করে, এই ব্যাপারগুলো দেখতে আমাদের বেশ ভালো লাগে। আমরা আসলে বাস্তব চিত্র এভাবেই দেখতে চাই। আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা থাকেন তারা তো তাদের জীবনটাকে পুরো আমাদের সামনে এই নাটক সিনেমার মতোই দর্শন করাই, আমিও করাই, তাই না? তো এই ব্যাপারটা আসলে মানুষজন তো দেখছে যে আমরা এইভাবে করে আসছি। তো মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে তাইলে পরে ইনি এভাবে যদি করতো তাহলে সিনেমার মতন একটা ব্যাপার ঘটতো, আমরা তাকে বাহবা দিতাম, এই করতাম সেই করতাম। এখন একটা মানুষের জীবন তো সিনেমা হতে পারে না। একটা মানুষের জীবন তো আসলে পুরোপুরিভাবে সিনেমা নাটকের মতন করা সম্ভব না, হ্যাঁ? এটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার। তো এই ব্যাপারের সাথে দৌড়াতে ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষ আসলে আমরা অনেক রকমের কষ্টের মধ্যে জড়িয়ে পড়ি, সেগুলো আসলে সহ্য করতে পারি না এবং দেখা যায় যে এই দুর্ঘটনাগুলো ঘটায় ফেলি নিজেদের সাথে। আমি বলব যে এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট এটা আসলে নিজেদের সাথে প্রতিদিন করা উচিত। যে কোনো মানুষের যে আমি কি, আমার তো অন্য মানুষেরটা দেখার দরকার নাই। মানুষ কি ভাবছে না ভাবছে সেটা তো আমার চিন্তা করার দরকার নেই। আমি কি করতে চাচ্ছি সেটা হচ্ছে মেইন ব্যাপার। কারণ আমাকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে না। আর যখন আপনি চিন্তা করবেন যে আপনাকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, আপনি জীবনে তখন কিছুই করতে পারবেন না। যা করবেন উল্টোপাল্টা সব কিছুই হবে। মানে আপনার নিজের জীবনের জন্য কোনো প্রোডাক্টিভ কিছু আপনি করতে পারবেন না, এটা শিওর, হ্যাঁ? আপনি আসলে উপরে একজন আছেন, তাকে আসলে কিভাবে করে আপনি আপনার নিজের জীবনটা কাটাচ্ছেন, সব কৈফিয়ত তাকে দিবেন এবং সেভাবে আপনি যদি নিজেকে গড়তে পারেন, আমার মনে হয় না খুব একটা বিপদে একজন মানুষ পড়বে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, এখন সে যেরকমই হোক না কেন, এমন নয় যে আপনাকে খুব ধার্মিক হলে পরে আপনি এই কথাটা বলতে পারেন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এটা আসলে সবাই বলতে পারে এবং সবারই এই ব্যাপারটাতে আসলে একটা অধিকার আছে। সুতরাং আপনারা সবাই নিজের কথা ভাবেন, নিজের মতন করে চলার চেষ্টা করেন, নিজের সাহস নিজে দেন, নিজের বড় একজন অভিভাবক নিজে হন। সমাজের এখন তো সমাজটা সুস্থ না, সমাজের কথায় নিজেকে প্রভাবিত করেন না, উল্টোপাল্টা কোনো স্টেপ নিবেন না, নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। এ পর্যন্ত যখন আমার কথাটা শুনতে পেরেছেন তার মানে আপনি আপনার নিজেকে নিয়ে অবশ্যই সচেতন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।